উনি বলেছেন আমি কোনো ক্ষোভ প্রকাশ করছি না, উনি আমার বোনের মতো, আমি ওনাকে কোনো ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করছি না। এখন ব্যাপারটা হলো যে সাধারণত তাই তো হয়, যেটা রাষ্ট্রপতি মহোদয়া বলেছেন একদম ঠিকই তো, যে সাধারণত মুখ্যমন্ত্রী যান, কিন্তু এটা তো সাধারণ পরিস্থিতি নয়, এটা একটা অসাধারণ পরিস্থিতি, এবং সেই অসাধারণ পরিস্থিতির দায়ভার হচ্ছে কেন্দ্র সরকার, তাদের পরিচালিত নির্যাতন কমিশন, এবং যার দেখরেখে স্বয়ং রাষ্ট্রপতিও কোথাও তারও একটা জুরিসডিকশন বর্তায়। এবং রাষ্ট্রপতি মহোদয়া অনেক সম্মানীয় ব্যক্তি, তিনি বলেছেন তিনি বাংলার সন্তান, বাংলার মেয়ে, আমিও একজন বাঙালি, আমিও একজন বাংলার একজন সন্তান, আমি তার দেশের নাগরিক। আমি বলতে পারি যে যখন বাংলার 60 লক্ষ মানুষ এবং তার সাথে আরও কিছু প্রায় 10-12-20 লক্ষ মানুষ, প্রায় 70-80 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তখন আমাদেরও তো প্রত্যাশা থাকে যে দেশের প্রথম নাগরিক, দেশের রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, বাংলার মেয়ে রাষ্ট্রপতি, সে এই বাঙালিগুলোর পাশে দাঁড়াবে। তার সিংহাংশ একটা বড় অংশ তাদের মধ্যে আদিবাসী, যাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কখনো ঝুলিয়ে রেখেছে এবং অনেক কাউকে ডিলিট করে দেওয়া হয়েছে। সে তালিকাও আমরা প্রকাশ করেছি। আজকে মুখ্যমন্ত্রীর মঞ্চে, গতকাল মুখ্যমন্ত্রীর মঞ্চে অনেক আদিবাসী মঞ্চ ছিল। আমাদের একজন প্রাক্তন মন্ত্রী যখন এই দ্রৌপদী মুর্মু সম্পর্কে একটা কুমন্তব্য করেছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল। মুখ্যমন্ত্রী তাকে দিয়েও ক্ষমা প্রার্থনা করেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু যখন ওই আদিবাসী, আমাদের এই জায়গায় একটু যোগ করতে হবে, তৎকালীন কারামন্ত্রী অখিলগিরি যেভাবে কুকথা বলেছিলেন, তিনি কিন্তু ক্ষমা চাননি, একেবারে অঙ্গভঙ্গি করে কুকথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, অখিলগিরিকে দিয়েও চাইয়েছিলেন। কিন্তু যখন বীরবাহা হাসদা, আমাদের আরেকজন আদিবাসী মন্ত্রী, তার সম্পর্কে আরেকটি কুকথা শুভেন্দু অধিকারী বললেন, বিজেপি তার এখনো অব্দি নিন্দা অব্দি করেনি, তাকে দিয়ে ক্ষমা প্রার্থনা তো অনেক দূরের কথা। সুতরাং আদিবাসী সেন্টিমেন্ট, আদিবাসী ভাবাবেগকে নিয়ে দয়া করে ছেলে খেলা বন্ধ করুন। বিজেপি শাসিত রাজ্যতে আদিবাসীদের উপর কীরকম নির্মম অত্যাচার করা হয়েছে, তাদেরকে মানুষের বাহ্য পদার্থ গেলানো হয়েছে, এই চিত্র আমরা মধ্যপ্রদেশ, এই চিত্র আমরা মহারাষ্ট্র, এই চিত্র আমরা হরিয়ানাতে দেখেছি। তো দয়া করে আদিবাসীদের পাশে নেত্রী প্রথম দিন থেকে ছিলেন। নেত্রী, আমি এবার শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, একেবারে তৃণমূলের বক্তব্য স্পষ্ট, এই পরিস্থিতিটা একদম সাধারণ নয়, অসাধারণ পরিস্থিতি, যার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, অর্থাৎ বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী। আজকে সাধারণ মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসেছেন, তা নাহলে তো তিনি যেতেই পারতেন। এই অসাধারণ পরিস্থিতির জন্য একেবারে কেন্দ্র দায়ী। দেবস্মিতা, তৃণমূল সরকার, তৃণমূলের দল নিজেরা একটু কনফিউজড হয়ে গেছে। তার কারণ তারা কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র অপোজিশন করতে করতে এমন একজন মানুষের অপোজিশন করতে শুরু করেছে এখানে, এবং যা সারাদিনে আজকে ঘটেছে তাতে বোঝাই যাচ্ছে যে প্রেসিডেন্ট অফ দ্য নেশন হচ্ছে সমস্ত মানুষের উপরে, উনি হচ্ছেন ফার্স্ট সিটিজেন, উনি বিয়ন্ড পার্টি, বিয়ন্ড জেন্ডার, বিয়ন্ড কমিউনিটি। আজকে উনি এখানে গেছিলেন ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্সে, সেখানে আমি তোমাকে একটু সংশোধন করে দেবো, উনি সত্যি সত্যি কোথাও ক্ষোভ প্রকাশ করেনি, উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন, যেটা আমার মনে হয় বাঙালি হয়ে লজ্জার ব্যাপার যে রাষ্ট্রপতি এলেন, সেখানে মুখ্যমন্ত্রী দূরস্থ, একজন কোনো ক্যাবিনেট মিনিস্টার যায়নি। কিছু জিনিসটা বিয়ন্ড কনস্টিটিউশন, একটা পলিটিক্যাল কার্টসি বলে, বিয়ন্ড প্রোটোকল আমি বলবো। রাষ্ট্রপতি আসছে, সেখানে রাজ্যের একটা কোনো মন্ত্রী নেই, যেটা দুঃখ প্রকাশ করেছেন উনি, 1 নম্বর। দ্বিতীয়ত অখিলগিরির কথা উঠলো, আমি ভেবেছিলাম আমি নিজেই বলবো, অখিলগিরি যেরকম শুধু ভাষা নয়, অঙ্গভঙ্গি যেভাবে যা করেছেন, সেখানে একটা লাইন অফ অ্যাপোলজি ছিল না। সেখানে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী বসেছিলেন, শশী পাঁজা নিজে ছিলেন, উনিও কোনো রকম কোনো ক্ষোভ প্রকাশ করেননি। মুখ্যমন্ত্রী অনেক পরে রিয়েলাইজ করে যাচ্ছে ঠিক আছে ওনাকে দিয়ে হবেই না, যখন উনি একটা ছুঁড়ে একটা অ্যাপোলজি দিলেন, যেরকম ওনার স্বভাব। আমি শুধু একটা কথাই বলতে চাই, এখানে বারবার অপোজিশন তোমার সময় একটা কথা বলিনি, চুপ করে থাকবে, একদম চুপ করে থাকবে যতক্ষণ এই ধর্ণা প্র্যাকটিস চলবে। মুখ্যমন্ত্রী ধর্ণা প্র্যাকটিস করছেন, একটা ইলেক্টেড হেড কনস্টিটিউশন বডির বিরোধিতা করতে ধর্ণা প্র্যাকটিস করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।